আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 অর্থাৎ সংবিধি অঙ্ক নামে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 4-5 অর্থাৎ কান বা কর্ণ নিয়ে। গত ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের চোখ নিয়ে আলোচনা করেছিলাম, আর তোমাদের যে পড়াটা দিয়েছিলাম আশা করি তোমরা সেগুলো পড়ে ফেলেছো। আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। কান না থাকলে আমরা শুনতে পেতাম না, কথাও বলতে পারতাম না, কারণ কথা বলাটা তো শিখতে হয় শুনে শুনে, তাই না? আমাদের মাথার দুই পাশে দুটো কান বা কর্ণ আছে। কর্ণ বা কান আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবেও কাজ করে। আমাদের কান মূলত তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণ বহিকর্ণের ক্ষেত্রে পিনা পিনা কর্ণকুহর, কর্ণপট নিয়ে মূলত বহিকর্ণ গঠিত। অর্থাৎ বহিকর্ণের তিনটা অংশ, একটা হচ্ছে পিনা, কর্ণকুহর, কর্ণপট। ঠিক আছে? পিনা হচ্ছে এটা কানের সবচেয়ে বাইরের অংশ, মাংস এবং কোমলাস্থি নিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। কর্ণকুহর এটা পিনার পিনা এক নালীর সাথে যুক্ত থাকে এবং এই নালীটিকেই বলা হয় মূলত কর্ণকুহর। কর্ণপট কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, এই পর্দাটার নামই হচ্ছে কর্ণপট। কর্ণপট হচ্ছে বহিকর্ণের শেষ অংশ। এবং দ্বিতীয় অংশটা যেটা রয়েছে মধ্যকর্ণ, বহিকর্ণ ও অন্তকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে মেলিয়াস, ইনকাস, স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোজনের জন্য একটি নল আছে। এই নলটির কাজ হচ্ছে কর্ণপট্টের বাইরের ও ভিতরের বায়ুচাপ সমান রাখা। এছাড়া রয়েছে অন্তকর্ণ, এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তকর্ণ আবার দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত, একটি হচ্ছে ইউট্রিকুলাস, আরেকটা হচ্ছে সেকুলাস। অন্তকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। এছাড়া রয়েছে কি সেকুলাস। অন্তকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের ন্যায় পেঁচানো নালিকার মতো। একে ককলিয়া বলে। কি বলা হয়? ককলিয়া বলা হয়। ককলিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। এখন দেখো কানের যত্ন। কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা যা করতে হবে তা হচ্ছে নিয়মিত কান পরিষ্কার করা, গোসলের সময় কানে যেন পানি না ঢুকে সেদিকে সতর্ক থাকা, কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং উচ্চ শব্দে আমরা গান শুনবো না। আর পার্ট 6 আসলে তেমন কিছু নেই, কারণ একটা কাজ রয়েছে। সো কাজটা হচ্ছে কাজটা এটা দেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে দেখবা তোমরা একটা কাজ করবা, মানে নেক্সট ভিডিও ক্লাসে তোমাদের যে পড়াটা থাকবে বা অ্যাসাইনমেন্টটা থাকবে, অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমরা এই যে কানের যে বিভিন্ন মানে অংশ আছে, দেখো কানের প্রধান তিনটা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আবার বহিকর্ণের তিনটা অংশ পিনা, কর্ণকর, কর্ণপট। এছাড়াও মধ্যকর্ণে আবার তিনটা হাড় থাকে, যেমন মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এছাড়াও অন্তকর্ণ যেটা রয়েছে সেটা আবার দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত, ইউট্রিকুলাস, সেকুলাস। এই সবগুলো অংশকে মিলিয়ে তোমরা একটা চার্ট তৈরি করবা যে কার ভিতরে কে রয়েছে। ঠিক আছে? চার্ট হবে যে এরকম, মনে করো এরকম হবে। ফার্স্টে থাকবে কান। ঠিক আছে? ফার্স্টে কান লিখবা। কান লিখার পরে তোমরা যেটা করবা, জাস্ট এখানে তিনটা দাগ দিবা। একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, এটা হচ্ছে অন্তকর্ণ। তারপর বহিকর্ণে আবার কতগুলো ভাগ রয়েছে সেটা তোমরা লিখবা। এরকম ধাপে ধাপে তোমরা লিখবা, লিখে তোমরা নিজেটাকে চার্ট বানাবা। বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা চার্টটা করেছো। এই চার্ট, এরকম একটা চার্ট কিন্তু আমরা তৈরি করেছিলাম তোমাদের চ্যাপ্টার 4 দিকে মনে হয়। সো এরকম একটা চার্টটা তোমরা চার্ট কিন্তু তোমরা একটা সুন্দর করে তৈরি করবা। এতে করে তোমাদেরই উপকার হবে। আর অবশ্যই আমাকে জানাবা যে তুমি চার্টটা তৈরি করেছো কিনা। সো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই। নেক্সট ভিডিও ক্লাসে আমরা তোমাদের এই চ্যাপ্টারে একদম বেসিক কনসেপ্টের যে ভিডিও আছে সেটা শেষ করে দিব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ পথে চলে যাবে। সো আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।